2024 ব্যালন ডি'অর এরপর আবারও ফুটবল বিশ্ব একটা পুকুর চুরির সম্ভাবনা রয়েছে। 2024 একেবারে শিওরলি জেতার চান্স ছিল ভিনিসিয়াস জুনিয়রের। ভিনিসিয়াস জুনিয়র লাস্ট মোমেন্ট পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়র হট ফেভারিট ছিল। কিন্তু ওই টাইমে রিয়াল মাদ্রিদের সাথে ওয়েফার সাথে একটা দ্বন্দ্বর কারণে ব্যালন ডি'অরটাই ম্যাচ কন্ট্রোলার বইলা রদ্রিরে দিয়ে দেওয়া হয়েছে। এবার 2025 সালের ব্যালন ডি'র লিস্টটা একটু দেখি। 10 নম্বরে জামাল মুসিয়ালা, 9 নম্বরে পেড্রি, জুড বেলিংহাম, 8 নম্বরে হ্যারি কেন, 7 নম্বরে ভিনিসিয়াস জুনিয়র, 6 নম্বরে লেভানডস্কি, 5 নম্বরে ইয়ামাল, 6 নম্বরে মোহাম্মদ সালাহ, 3 নম্বরে তারপর এমবাপ্পে, 2 নম্বরে রাফিনা 1 নম্বরে। এখন পর্যন্ত যে শর্ট লিস্ট করা হয়েছে এটা চেঞ্জ হইতে পারে। আবার বিভিন্ন goal.com, ফুটবল এরা বিভিন্নভাবে তৈরি করে তারা শর্ট লিস্ট করতেছে। কিন্তু আমার কাছে আমি যদি শর্ট লিস্ট করি, প্রথম 1 নম্বরে আইবে রাফিনা, 2 নম্বরে ইয়ামাল, 3 নম্বরে লেভানডস্কি, 4 নম্বরে আইবে 4 নম্বরে আপনার মোহাম্মদ সালাহ, 5 নম্বরে পেড্রি। কিন্তু সবচাইতে বেশি যদি বার্সা চ্যাম্পিয়ন্স লিগ জেতে, যেহেতু কোপা দেল রে জেতা হয়ে গেছে তাদের, চ্যাম্পিয়ন্স লিগ জেতে, লা লিগাও জেতার সম্ভাবনা সবচাইতে বেশি। আর এখানে একটা সমস্যা থাকতে পারে। এবার চ্যাম্পিয়ন্স লিগে আমার মনে হয় সবচাইতে বেশি জেতার চান্স থাকবে পিএসজির। কারণ এখানে একটা চ্যাম্পিয়ন্স লিগে একটা দুর্নীতি হইতে পারে। আমার নিজের ব্যক্তিগত অভিমত, না হইতে পারে, কিন্তু দুর্নীতি হইলে চ্যাম্পিয়ন্স লিগটা এবার পিএসজির পাওয়ার চান্স সবচাইতে বেশি। আর পিএসজি দল হিসেবে ভালো খেলতেছে। তাহলে এখানে যদি পিএসজি যদি চ্যাম্পিয়ন্স লিগ পায়, ওসমান ডেম্বেলেরও আপনার ব্যালন ডি'র পাওয়ার চান্স বেশি। তাহলে আমি ওসমান ডেম্বেলে রাখলাম। কিন্তু সবচাইতে বেশি মানে এই সিজনে সবচাইতে গোল, ড্রিবলিং এবং হইছে গিয়া আপনার অ্যাসিস্টে সবচাইতে রাফিনা হইছে 1 নম্বরে মোস্ট ফেভারিট রাফিনা, সেকেন্ড হইছে ইয়ামাল। আর রাফিনা ইয়ামালের মধ্যে দুইজনে একজন যদি পায়, তাইলে এখানে ব্যালন ডি'রের নিয়ে কোনো প্রশ্ন আমার মতে থাকবে না, কারণ তারা হট ফেভারিট। সবচাইতে বেশি হয়েছে রাফিনা। কিন্তু গতবার যে কারণে ভিনিসিয়াস জুনিয়র পায় নাই, এক হইছে রিয়াল মাদ্রিদের প্লেয়ার এবং দ্বন্দ্ব ছিল ওয়েফার সাথে, কিন্তু বার্সার সাথে ওয়েফার সাথে কোনো দ্বন্দ্ব নাই। আর সে কালো, শুনতে খারাপ লাগলেও এটা হচ্ছে বিশাল এক কারণ। লাস্ট রোনালদিনো বাদে কালো কেউ ব্যালন ডি'র জেতে নাই। আর ওই টাইমে রোনালদিনোর পারফরমেন্স তার ধারে কাছে কেউ ওইরকম পারফর্ম করতে পারে নাই, এই কারণে দিতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে রাফিনা, ইয়ামাল দুইজনেই কিন্তু কালো। আর ব্রাজিলের সাথে ওয়েফার সাথে সমস্যা আছে, এটা সবাই জানে। রিয়াল মাদ্রিদের সাথে ওয়েফার সাথে সমস্যা আছে সুপার কাপ নিয়ে। কিন্তু আমার মনে হয় এবার যে দুর্নীতিটা হইবে, এবার পেদ্রিরে দিয়ে দিতে পারে ব্যালন ডি'র, পেদ্রি বা লেভানডস্কি। ঠিক আছে, পেদ্রিরে দিলে বলা হইবে যে ম্যাচ কন্ট্রোলার হিসেবে, আর লেভানডস্কিরে দিলে কইবে যে বেস্ট উইঙ্গার হিসেবে সে বিশাল ভূমিকা পালন করছে অমুক তমুক। এবার ব্যালন ডি'র আবার একটা কাহিনী হইবে, আমার ব্যক্তিগত মতামত। আর যদি কাহিনী না হয়, তাহলে রাফিনা এবার ব্যালন ডি'র পাইবে, আর ইয়ামাল দুইজনের মধ্যে একজন, তাদের ধারে কাছে কেউ নাই। ধন্যবাদ।